আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি আল্লাহ বলছি, তোমরা যারা ঈমান এনেছো, অনলি ফর তোমাদেরকে আমি বলছি, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না, তত সময় পর্যন্ত, ততদিন পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মরো না। ও নজনেরা, মুসলমান ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী জানিয়েছে, নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মত দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে। ও আমার সাহাবীরা, বড় 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 মসজিদ তারা বানাবে, কিন্তু অবাক হওয়ার বিষয়, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, অথচ মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করে বলা মুসলমানের অভাব হয়ে যাবে, মুসলমান পাওয়া যাবে না। তখন দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ এই সমস্ত উম্মতগুলোকে পিটিয়ে সাইজ করার জন্য আল্লাহ জালেম শাসককে নির্বাচন করে দেবে। শাসন করবে কে? কথা বুঝতে পারেননি বোধহয়। যখন এরা সুদ খাবে আবার নামাজ পড়বে, সুদ খাবে আবার হজ করবে, সুদ খাবে আবার রোজা রাখবে, সুদ খাবে আবার এমনি করে যাকাত দেবে, সুদ খাবে বড় বড় মসজিদ বানাবে। এই রকম দোগলা চরিত্রের মুসলমান হওয়ার কারণে আল্লাহ ওদের শায়েস্তা করার জন্য হিংস্র শাসক জালিমদেরকে প্রতিষ্ঠিত করে দেবে ওদের এগেনস্টে। হয়েছে তো? হয়েছে? কথা বলে না, হয়েছে? আমার বাবাজি শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর বললেন, রাজনীতির আঙিনা নিয়ে কথা বলবেন না। আমি জীবনে কোন স্টেজে রাজনীতির কথা বলেছি একটাও দেখাতে পারবেন? আমি বলি না, কারণ এটা ওই মেম্বার না, ও বলা লাগবে না আমার। আল্লাহ চাইলে আবার এই 18 তারিখে আমি বাংলাদেশ সফর করব, কেউ প্রমাণ করতে পারবে না যে শাহনাজ ভাই স্টেজের উপরে রাজনীতির কথা বলে। আমি নিজে বর্তমানে এই পলিটিক্স আমি নিজে ঘৃণা করি, আমি কি বলবো? তবে ওর ভেতর থেকে আমার মুসলমান ভাইকে বের করার চেষ্টা করতে হবে। কার ভিতর থেকে? ওই নোংরা থেকে বের করার চেষ্টা করতে হবে, কারণ ওই নোংরা আবর্জনার ভিতরে থাকলে ওর পরিবার যতটা ক্ষতিগ্রস্ত না হবে, ওর আখিরাতটা তার 3 গুণ বেশি ক্ষতিগ্রস্ত। কথা ঠিক না ভুল জোরে বলে? যে ওই জন্য আমি কথা উদ্ধৃতি দিয়ে তাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে ইমানের জায়গায় ফিরিয়ে আনতে চাই। রাজনীতি তোর পছন্দ হলে তুই কর, আমি বাধা দেব না, কিন্তু ইমান যেন ধ্বংস না হয়। ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাককে ভয় করো। আল্লাহকে কেন ভয় করবে? দুনিয়ার রাজনৈতিক নেতা, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার কোন রাষ্ট্রনায়কের তার হায়াত কতদিন আছে সে জানে না, সে কতদিন দুনিয়ার জমিনে বাঁচবে সে নিজে সার্টিফিকেট দিতে পারবে না, এতটাই স্যাটিসফাই নয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ পাক আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। একবার জোরে হবে না? নেতা 5 বছর থাকবে জিতে, কিন্তু কতদিন বাঁচবে ওর গ্যারান্টি কার্ড নেই। তাহলে ওর ভয় করবি কেন তুই? আল্লাহ বলছে, আমি আল্লাহ, আমাকে কেন ভয় করবি? তার উত্তর নে, আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে ছিলাম, পাস্ট টেন্সেও ছিলাম, প্রেজেন্টে আছি, ফিউচারেও থাকবো। তাহলে কারে ভয় করবি? যে এখন আছে, আগামীতে কোনো গ্যারান্টি নেই তার। আমি আল্লাহ, আমাকে তোরা ভয় করবি, কারণ পৃথিবীর কোন নেতা মন্ত্রী সিটে জিতে গেলে সেই জায়গায় ডেভেলপ করবে, উন্নয়ন করবে, ওয়াদা করে, কিন্তু জিতে গেছে হঠাৎ করে বলছে বিজয় মিছিলে বেরিয়েছিল,
হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। উন্নয়ন চিতেতে চলে গেল। মৌলানা সাহেব 1 মিনিট। বিশেষ ঘোষণা, উড়িষ্যা বারিপাদা থেকে আত্মীয়র বাড়ি মানে আমাদের সিদ্ধাতে এসেছে একটি ছোট্ট মেয়ে ইসমাতুল, 12 বছর বয়স। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো কোনো বাড়ির অলিতে গলিতে ঢুকে গিয়েছে। যদি কারো জানা থাকে এই স্টেজের সামনে নিয়ে আসুন, তার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে। উড়িষ্যা বারিপাদা থেকে এখানে আত্মীয় বাড়ি এসেছে নতুন, সেই কারণে বুঝতে পারছে না। কারো যদি জানা থাকে বা কেউ যদি খুঁজে পায়, ইসমাতুল খাতুন 12 বছরের একটি ছোট্ট মেয়ে, কেউ যদি তাকে পেয়ে থাকে আমাদের স্টেজের সামনে নিয়ে আসুন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আরো জোরে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাটা সিনা মা ও বোনেরা, আমার আল্লাহকে কেন আমরা ভয় করব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বান্দা আমাকে কেন ভয় করবি? আমি আল্লাহ আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। শুধু তাই নয়, দুনিয়ার নেতা মন্ত্রী পুলিশ প্রশাসনকেও তোরা ভয় পাবিনি, কারণ তোরা ঈমানদার। আমি আল্লাহকে তোরা ভয় করিস, আর কারোর ভয় করার প্রয়োজন নাই। কারণ দুনিয়ার পুলিশ চুরি করলে তারা দেখতে পায় না, সাক্ষীর উপরে সবুতের উপরে তাদের ডিপেন্ড করতে হয়। দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার করেছি, ধরা পড়লে তবেই তার বিচার হয়। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রাডার থেকে তোরা ফাঁকি দিতে পারবি না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বান্দা, আমি সদাই চিরন্তন জাগ্রত। আমি আল্লাহ, আমার চোখের আড়ালে তোরা ফাঁক দিতে পারবি না। তোদের সব কৃত কর্মগুলো আমি আল্লাহ দেখতে পাই। একবার জোরে হবে না? হায় হায় হায়। আল্লাহকে কেন ভয় করব? কোরআন থেকে অ্যানসার করছি, অসুবিধা হচ্ছে? আর পার্টির নেতা, পুলিশ, রাষ্ট্রনায়ক এদের ভয় করব না কেন, তার অ্যানসার আছে। আমরা এখন কাকে ভয় করছি? সব চুপ করে এজার কথা বলে না। হ্যাঁ, ঠিক বলছেন। আমাদের এখন ভয় লাগে যে ছেলেটা ওই গোপনে একজন অচেনা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে, গোপনে রাতের অন্ধকারে, ও কি সত্যি আল্লাহকে ভয় করেছে? যে ছেলেটা ফোনে একজন অবৈধ আপনার বেগানা নারীর সঙ্গে ফোনে মেসেজ করেছে, ও কি সত্যি আল্লাহকে ভয় করেছে? যে মুরব্বিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরের বউটাকে বন্ধন গ্রুপে পাঠিয়েছে বোরখা পিদে, ও সত্যি কি আল্লাহকে ভয় করেছে? এই আল্লাহর হুকুম, আবার নামাজ পড়ছে তো। আল্লাহর হুকুম তো নামাজ, সেই নামাজই তো পড়তেছ, তো কথা বলছেন না কেন? ওই তো নামাজ দেখাচ্ছে, নামাজ পড়ি মানে আল্লাহকে ভয় করি। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য কোরআন অবতরণ করে জানিয়েছে, বান্দা আমার ভয়, আমি আল্লাহ, আমাকে যারা ভয় করে, ইত্তাকুল্লাহ, আমার ভয় যাদের অন্তরে থাকে, ভিতরে থাকে, তারাই হলো প্রকৃত মুত্তাকিন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? নামাজি আর মুত্তাকিন এক না? বলো, নামাজি আর মুত্তাকিন এক না? ওই প্রথমে উদাহরণ দিয়ে দেখলাম, শয়তানও 30,000 বছর নামাজ পড়েছে,
পৃথিবীর হেন কোনো জায়গা নেই যেখানে ইবলিস কপাল ঠেকায়নি, মানে সেজদা করিনি। ওই জন্য শিয়া সম্প্রদায় বলে একটা আমাদের ভাইরা রয়েছে, তারা ওই নামাজ পড়ার সময় কপালের জায়গায় কাঠ দিয়ে তাতে মারে। কথা বুঝতে পারছেন? সেজদা করি তো আমরা কপাল ঠেকিয়ে তো। আর শিয়া ভাইরা নামাজ পড়ার সময় যেখানে সেজদা দেয় ওখানে একটা কাঠ রেখে সেই কাঠের উপরে সেজদা করে। তাদের লজিক হলো গোটা পৃথিবীতে ইবলিস প্রত্যেকটা জায়গায় সেজদা করেছে কপাল ঠেকিয়ে, তাই ডাইরেক্ট কপাল ঠেকালে যদি ইবলিসের কপালে কপাল ঠেকে যায়, ওই জন্য ওদের কাছে আর ইবলিস আসে না। কথা বুঝতে পারছেন না? ওদের কাছে আর শয়তান আসে না। কেন বলেননি? ও শয়তান বুঝে নিয়েছে আমার উপরের জিনিস। কারণ যেখানে নবী আলাইহিস সালাম, পয়গম্বর, রাসূল সব নামাজ পড়েছে কপাল ঠেকিয়ে, ওরা সবার টপকে দিয়েছে, দিয়ে এখন কপাল মেতেছে কাঠের উপরে। ও সে হুঁশনি, মাটি না থাকলে কাঠ থাকবে না। কথা বুঝতে? ওই জন্য আমরা তাদেরকে মুসলমান বলি না। যারা নবী রাসূলদের মানেন না, পয়গম্বরদেরকে গ্রাহ্য করেন না, গুরুত্ব দেন না, তাদের অনুসরণ করে না, তারা মুসলমান? ভাইরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বধু আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হুজুর ইন্তেকালের 2 বছর, হুজুরের ইন্তেকালের 2 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে, সিদ্দিক আকবরের পরে ফারুক আযম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আসলে নিষিদ্ধ করে হুজুরকে খলিফা বলে মানা হলো। আল্লাহর নবী সাহাবী হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযম এশান নামাজ আদায় করে বাড়িতে গেলেন। হুজুর কিছু খাওয়া খেয়ে আল্লাহর নবী, আল্লাহর মাহবুব বান্দা নবী সাহাবী হযরত ফারুক আযম তাহাজ্জুদের নামাজটা আদায় করে গভীর রাত্রিতে একটা চাদর নিয়ে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে বেরিয়ে পড়েছে। চেটিয়াল আপনার মরুভূমি পাহাড়ি উপত্যকায় বেরিয়ে পড়েছে। এ নজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেরিয়ে পড়েছে রাতের অন্ধকারে। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনা করে। তার কোনো বডিগার্ড নাই, তার কোনো বডিগার্ড নাই, সামনে বডিগার্ড নাই, পাশে বডিগার্ড নাই, পিছনে বডিগার্ড নাই। কারণ তার এই ঈমান, এই ভয় তার ভিতরে ছিল। আমি ওমর, আমার সৃষ্টিকর্তার মহান রব্বুল আলামিন, আমার রব হলো আমার আল্লাহ। যদি আমার হায়াত থাকে পৃথিবীর কোনো শক্তি নাই আমার ক্ষতি করতে পারে। আমি ওমর রাষ্ট্রনায়ক, আল্লাহ পাক আমাকে বানিয়েছে, তাই রাষ্ট্রের দায়িত্বটা আমার কাঁধের উপরে। যখন আরামের বিছানা আমি হারাম করে দিয়ে অন্তত রাষ্ট্রের খবরগুলো যতটা পারা যায় নেওয়া যায়। তাই তিনি রাতের অন্ধকারে হুজুর আমার গোটা ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে হুজুর আমার দেখতে পাওয়া যায় পাহাড়ি উপত্যকায় যেতে যেতে হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটা আপনার ভাঙা ঝোপড়া ঘর। ওই ভাঙা ঝোপড়া, আপনার ঝোপড়ার ভিতর থেকে 2 জন নারী, 2 জন মহিলা কথা শুনতে আওয়াজ পাওয়া যায়। আওয়াজটা শুনে হুজুর দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার পিঠের থেকে নেমে হুজুর আমার শুনতে লাগলেন। একজন নারী আর একজন নারীকে বলতে লাগলেন, একজন মহিলা আর একজন মহিলাকে বলতে লাগলেন, ও মেয়ে, এই রাত, গভীর রাত, এই গভীর রাতে কেউ দেখতে পায় না। এই গভীর রাতেতে, এই গাভীর দুধেতে, এই আপনার বকরির দুধেতে একটু পানি মিক্সচার করে দাও। দুধের কালার পানি মিক্সচার করে দিলে পানি আর দেখতে পাওয়া যাবে না, অর্থাৎ দুধটা বেশি হয়ে যাবে। আগামীকাল ওই দুধটা, পানি যে মিক্সচার করে দিয়েছি, ওই পানিটাও দুধের দরে বিক্রি হয়ে যাবে, প্রফিটটা বেশি হবে। ও মা,
ঘুমাবে, কেউ দেখতে পায় না। দুধে তুমি পানি মিক্সচার করে দাও, প্রতি উত্তরে দেখতে পাওয়া যায় ওর পাশে থাকা ওই মহিলাটা বলতে লাগলেন, মা, জননী মা, আপনি তো আল্লাহকে আল্লাহ বলে মানেন, আল্লাহকে তো এক বলে আপনি স্বীকার করেন, তবে আপনার কি এ জ্ঞান না আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহ পাক তিনি সব দেখতে পান, সবাই যখন ঘুমায় আমার আল্লাহ তখন ঘুমায় না। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে না তো বাপ? আল্লাহর ভয় বোঝাচ্ছি, বুঝতে পেরেছেন? ভয় বোঝা যাচ্ছে? আরে নামাজ পড়ার নাম শুধু আল্লাহর ভয় নয় মিয়া। মিথ্যা কথা বলার সময় যদি আপনার জবানে ব্রেক না থাকে তাহলে কিসের আল্লাহর ভয়? সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হালালকে হারাম, হারামকে হালাল, জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ, এরকম যদি বানাতে থাকি আর বড় 4 হাতের দাড়ি রেখে যদি বলি আমি আল্লাহর বিরাট ভয় করি, কপালে কালো দাগ, এরা সত্যি কি তাই? একটা মোটর সাইকেল চালাতে গেলে তার 2টো ব্রেক। বল না রে ভাই, মিথ্যে কথা বলছি নাকি? একটা মোবাইল চালাতে গেলে ওরও আবার একটা ব্রেক, অফ অন করা আছে তো নাকি? একটা 4 চাকা গাড়ি চালাতে গেলে ওরও আবার 2টো ব্রেক, এরোপ্লেন চালাতে গেলে ওরও 2টো ব্রেক, সাইকেল বাইসাইকেল চালাবে ওটাও 2টো ব্রেক। হ্যাঁ, তুমি আল্লাহকে খুশি করবে অথচ ব্রেক থাকবে না, হয়? কথা বোঝাতে পারলুম না? কথা বলতে হয় তাই বলছেন, বলতে হয় তাই বলছেন, খেতে হয় তাই খাচ্ছেন, দেখতে হয় তাই দেখছেন, ব্রেক নেই। তার মানেই তো এখানেই তো বোঝা যাচ্ছে তুই যে আল্লাহকে আল্লাহ বলেই মানিস না। আল্লাহ পাক বললেন উসজুদু লি আদামা, তাফসীরে এসেছে 30,000 বছর ইবাদত করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃজন করলেন ফেরেশতাদের দ্বারা মাটি থেকে, বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে রেখে বললেন উসজুদু লি আদামা, হে আমার ফেরেশতারা, আমার আদমের দিকে ফিরে তোমরা সিজদা করো। একবার জোরে বলুন না। আদমকে সিজদা করো না, এই সিজদা করাটা হলো আল্লাহর হুকুম। সিজদা করা কার হুকুম? আল্লাহর হুকুম। আদমের দিকে ফিরে সিজদা করো। সবাই সিজদা করলেন। এই 30,000-এর হুজুর চুপ করে বসে আছে। কত হাজার? 30,000 বছর সিজদা করেছে। ও বলছে আল্লাহ এই তো আমার সামনেই তৈরি হলো। বয়সে অনেক জুনিয়র, শুধু আমার ইবাদতের বয়স আছে 30,000 বছর। আবার দ্বিতীয় জায়গা থেকে আমি আগুনের তৈরি, আগুনের ক্যারেক্টার হলো উপর দিকে ওটা, আর আপনার এই আদম খলিফা তৈরি হয়েছে মাটি থেকে। মাটির কাজ সবসময় পায়ের নিচে থাকা, আর আপনি আমাকে সিজদা করতে বলছেন? আল্লাহ কি আদমকে সিজদা করতে বলেছিলেন? আল্লাহ তো টেস্ট করতে চেয়েছিল ভিতরটা ঠিক আছে না খারাপ। কথা বলে না। তুই যে আমার 30,000 বছর ইবাদত করেছিস, এই 30,000 বছরটা সত্যি আমার জন্য ছিল, সেটা টেস্ট করার জন্যই বলেছিল উসজুদু লি আদামা, আদমের দিকে ফিরে সিজদা করো। ভেতরের রহস্য বেরিয়ে এসছে না আসেনি? তাই নামাজ পড়লেই নামাজি হওয়া যায়, মুত্তাকি হওয়া যায় না। হজ করলে হাজি হওয়া যায়। হাজ্জাতুন মাবরুরা, আল্লাহ কোরআনের আয়াতের একটি জায়গায় বলেছে কবুল হজ সবার জন্য না। রোজা রাখলে রোজা আদায় হয়। রোজা রাখলে সারাদিন 14 ঘন্টা না খেয়ে রোজা রেখেছেন, সারাদিন শুকিয়েছিলেন, খাননি, রোজা হয়েছে। কিন্তু কবুল হয়ে
কবুল আল্লাহর দরবারে হয়েছে কিনা অত তো আপনার ডিপেন্ড করবে হালাল খানার উপরে। সারাদিন রোজা রেখেছেন আর লাল বড় তরমুজির ফালি দেখে যদি বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ বলে শুরু করেন, আর ওটা যদি দেয় একজন লটারি খোর, তাহলে তো খবর হয়েছে। মসজিদে সব ইফতার দিচ্ছে, টপ ক্লাসের সুদখোর, সে বলছে আমি একাই 10 দিন দেবো। মুসলিম সমাজের ভঙ্গুর দশাগুলো তুলে ধরছি, রাগ করছেন না তো? আমরা যে ধ্বংস হচ্ছি কেন তার একটু একটু ছিটে ফোঁটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে তোর সম্পর্ক নেই, তুই বাঁচবি কি করে? আরে ব্র্যান্ডেড ইবাদত রোজা, ব্র্যান্ডেড ইবাদত নামাজ, ব্র্যান্ডেড ইবাদত হজ, ব্র্যান্ডেড ইবাদত যাকাত, কিন্তু তোর তো ব্রেক রয়েছে, তোর তো ব্রেক নেই। বলে না, ওয়াজ বুঝতে পারে না। আরে ভাই, মার্সিডিজ গাড়ি কিনে, রয়্যালস গাড়ি কিনে কিংবা বিএমডব্লিউ গাড়ি কিনে আপনার হাতে ফ্রি চাবিটা দিয়ে বলছি ভাই এই গাড়িটা আজকে থেকে তোর। বিএমডব্লিউ মানে জানেন তো, যেটা সব থেকে কম দাম তার 70 লাখ দাম। মার্সিডিজ যেটা বলা হয় রয়্যাল মার্সিডিজ কিংবা আপনার অডি, সব কোটি টাকার উপরে দাম। ওটা কিনে আপনার হাতে চাবিটা দিয়ে বললুম ভাই আজকে থেকে গাড়িটা তোর। কিন্তু ভাই তোকে বলছি এই গাড়িটা নিয়ে তুই চালাবি, তোকে বলে দেওয়া ভালো চাবি আজকে থেকে তোর, মানে গাড়িটাও তোর, কিন্তু ভাই ওর কিন্তু ব্রেকের সিস্টেম নেই। এলে গাড়ি লে, একজন উঠে বলেন গাড়িটা কে নেবেন? কথা বলে না, ব্র্যান্ডেড তো, ব্র্যান্ডেড না? বিএমডব্লিউ ব্র্যান্ডেড গাড়ি তো নাকি? ব্র্যান্ডেড কোম্পানি ছেড়ে দেবেন? ফ্রি পাচ্ছেন তোর মিয়া। কেন কেন কেন? ও আচ্ছা আচ্ছা, ব্রেক। আচ্ছা, ব্রেক না থাকার কারণে যদি গাড়িতে চাপতে আপনার ভয় পায়, ব্রেক ছাড়া যদি আপনি ইবাদত চালান আপনার ভয় লাগে না? আমাদের কিন্তু লেগদেস না, আমাদের ভয় লাগছে। গাড়িতে উঠুন, ব্রেক ছাড়া গাড়িতে, ও যে সোনার চাঁদ কোম্পানি আপনি গাড়ি চাপেন না কেন, ওর যদি ব্রেক না থাকে, সেন্সার বোর্ড যদি না থাকে, গাড়িতে উঠেই কোলাঘাটে কিংবা পাঁচকুড়ায় আপনাকে রিজার্ভেশন কনফার্ম করে নার্সিং হোমে একদম বেড রেডি করে রাখতে হবে। কথা বলে না তো? আর এদিকেও কলিকাতা কিংবা পাঁচকুড়ায় যদি শোরুম থেকে থাকে ভালো, আর নইলে খড়গপুর টু সব ফোন করে রেডি করে রাখতে হবে। আমি রাস্তায় উঠেছি, তোরা গ্যারেজে সব মিস্ত্রি রেডি করে রাখ। আপনি নামাজ পড়ছেন, আপনার হারামে ব্রেক নেই, আপনি বলছেন নামাজ পড়লি জান্নাতে যাবো, কিরাম একটা লিখতেছ না? ব্রেকবিহীন গাড়িতে চেপে যেমন নিরাপদে সফর করা অসম্ভব, ব্রেকবিহীন ব্র্যান্ডেড কোম্পানির গাড়িতে চেপে যেমন সফর করা অসম্ভব, হালাল হারাম বাছা ছাড়া ইবাদত করে জান্নাত পাওয়াটাও অসম্ভব। বোঝাতে পারলাম না? এইটাই সমাজকে বোঝাতে চাইছে না আলেমরা, বক্তারা এটাই ডিসকাস করতে চাইছে না। কারণ এটা যদি ডিসকাস করলে, এটাই ডিসকাস করলে তো আর দাওয়াত দেবেন না, বরঞ্চ 100 আয়াত পড়ে তার অনুবাদ শিখিয়ে আপনাদের অনুবাদ জানিয়ে দেবো, অসুবিধে নেই। 10টা হাদিসের ইবারাত পড়ে দিলাম, অসুবিধে নেই। সময়টা পাস হয়ে গেল, আমারও নজরানা পকেটে চলে এলো। আগামী বছর আবার ইনশাল্লাহ কনফার্ম রিজার্ভেশন আবার আসবো। ফেরেশতারা ওই জন্য বলছে খা খা, দাওয়াত খা। কি করে বার করতে হয় আমরা জানি। সরিষা গাছে যখন সরিষা হয় না, সরিষা বলে তো, সরিষা হলে কেউ বুঝতে পারে ওটা তেল, ওটা তেল কেউ বলে ওটা তেল, তখনই বোঝা যায় যখন ঘানির ওপরে পড়ে। ওই জন্য গায়ে জুব্বা পরে মাথায় টুপি দিয়ে কোরআন হাদিসের বর্ণনা করে যাচ্ছি, মনে করছি বিরাট ভালো ওয়াজ, বিরাট ভালো ওয়াজ, কিন্তু ভেতরে আগুন লেগে আছে, ওটা আগুনই না ফেলে বোঝা যাবে না।
আল্লাহ পাক বললেন আদমের দিকে তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদা করলেন, 30,000-এর হুজুর বসে আছে। আল্লাহ বললেন সেজদা করলে না কেন? ও কি বললো? যে আল্লাহ আমার এলেম আমাকে বাধা দিচ্ছে, আমার বিবেক আমাকে ধাক্কা মারছে। দেখেছেন, তাহলে শয়তানেরও এলেম ছিল। কথা বলে না তো, শয়তানেরও এলেম ছিল। আল্লাহ বললেন ও আচ্ছা ঠিক আছে, তবে মনে রেখো আমি আল্লাহ তোমায় ছাড় দিলাম, তবে আমি আল্লাহ ছাড়ি না। আমি ছাড় দিলাম কিন্তু তোমাকে ছেড়ে দিইনি, মনে রেখে দিও। ফেরেশতা যাও, জিবরিল আমিন জোরে জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহু। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবী, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী, মুসলিম শাহজাহানের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে এলেন। বাড়িতে চলে এসে বললেন, হযরের নামাজ আদায় করলেন। হুজুর আমার ফজরের নামাজ আদায় করে সালাম ফিরিয়ে ডান দিক দিয়ে ঘুরে বসে বললেন, ও বাবা আব্দুল্লাহ, একবার আমার কাছে এসো। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান ডেকেছেন, তাই আব্বাজানের কাছে আসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাবা আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, বয়স হয়েছে বাবা, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছো। আমি একটা মহিলার সন্ধান পেয়েছি, অমুক জায়গায় একটা বদ্ধ ঘরে আমি দেখে এলাম, মা এবং মেয়ে দুইজনে বসবাস করে। ওই মহিলাটার খোঁজ নাগাও, তার যদি বিবাহ না হয় তাকে তোমার জীবন সঙ্গিনী হিসাবে বেছে নাও। আখিরাতে তার ওসিলায় হয়তো আল্লাহ নাজাত দিয়ে দেবে। মেয়ের রূপ দেখিনি বলে এখনো? আরে 5 ওয়াক্ত মুসল্লি ছেলের বিয়ে দিতে যাবে, সেই জাত দেখতে গিয়েছে, চুল ধরে দেখি যে টানছে। মেয়ে দেখা এরকম করছে তো, কথা বলে না তো, একটু হেঁটে দেখাও। হাওয়া দেখতে গেছে গেছে, আপনি মুসলমান, আপনি ভাবুন আগে প্রকৃত মুসলমান কিনা। দেখতে গেছেন মহিলা, একজন মহিলাকে সিদ্ধাতে দেখতে এসছেন, সেই দেখাতে যে ছেলেটা বিয়ে করবে ও তো আসলো, তার সঙ্গে ওর আবার 4টে বন্ধু। ভুল বলছি বোধহয়? না না, তৈরি করে বলছি। তার সঙ্গে 3টে দুলো ভাই, তাহলে 7, আরো একটা 8। আপনার জন্য এইভাবে দেখাশোনা করা হালাল তো? কই কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে আজ পর্যন্ত? ও মুফতিকে কেউ আর হুজুর বলবে না।
কেউ যদি বলে এরকম করে মহিলা দেখা হালাল জায়েজ, তাহলে জানবেন শয়তানের সঙ্গে ওই মুফতির খুব ভালো সম্পর্ক। কথা বুঝতে পারছেন না কেন? চ্যালেঞ্জ করে বলছি, যে মাওলানা মুফতি যদি বলে যে 4 জন বন্ধুকে নিয়ে 3 জন দুলাভাইকে নিয়ে মহিলাদের দেখতে যাওয়া হালাল জায়েজ, ওই মুফতির সঙ্গে আর যার সঙ্গে সম্পর্ক কি আছে জানি না, তবে শয়তানের সঙ্গে সম্পর্ক ভালো।